দুনিয়াতে সোনার উপর বিনিময়ে দুনিয়ার আসবাবপত্র এবং প্রয়োজনীয় সব কিছুই জোগাড় করা যায়, কিন্তু পরকালে ক্রয় বিক্রয়ের প্রয়োজন হবে না এবং কোনো কিছুর বিনিময়ও দিতে হবে না, বরং জান্নাতীর মন যখন যা চাইবে তৎক্ষণাৎ তার সরবরাহ করা হবে। এছাড়া জান্নাতে সোনার উপর কোনো অভাব নেই। হাদিসে বর্ণিত আছে যে জান্নাতে কোনো কোনো প্রাসাদের একটি ইট সোনার এবং একটি ইট রূপার হবে। মোট কথা পরকালের হিসাবে সোনার রূপাকে কোনো উল্লেখযোগ্য বস্তুই মনে করা হয়নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ফজল ও করম সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, শ্রেষ্ঠ জীব মানুষ আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই রাসূলের উপরে যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা সৃষ্টি জগতের সম্মান ইজ্জত মর্যাদা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন, সেই রাসূলের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, আমরা পবিত্র কোরআন থেকে কোরআনের বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা জানার চেষ্টা করছি। তো আমরা ইতিপূর্বে সূরা আল বাকারা সম্পূর্ণ সমাপ্তি করেছি ইনশাআল্লাহ। তো আমরা গত 60টা পর্বের মাধ্যমে আমরা সূরা আল বাকারার বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। তো সেই ভিডিওগুলো যদি না দেখে থাকেন, যদি দিন শিক্ষার যদি কোনো ইচ্ছা আপনাদের থেকে থাকে বা যদি মনে চায়, তাহলে আমাদের চ্যানেলের প্লে লিস্টে ভিডিওগুলো পাবেন। মন যদি চায় অবশ্যই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আজকের পর্বে আমরা সূরা আলে ইমরান থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, অর্থাৎ সূরা আলে ইমরানের বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে বাংলা দেখে দেখে কোরআন থেকে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো অবশ্যই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, দিন প্রচার উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফিহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা আউলাইকা হুম ওয়াকুদুন নার কাদামি আলে ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ওয়াল্লাহু শাদীদুল ইকাব। قال الذين كفروا صعدوا نارا تحشرون إلى جهنم وبئس المهاد قد كان لكم آيات في فئتين التقاتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يعيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار. زين للناس حب الشهوات من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المصومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد. বাংলা অনুবাদ। হে আমাদের পালনকর্তা, তুমি মানুষকে একদিন অবশ্যই একত্রিত করবে, এতে কোনো সন্দেহ নেই। নিশ্চয় আল্লাহ তার ওয়াদা অনর্থক করেন না। নিশ্চয় আল্লাহ তাআলা তার ওয়াদাকে ভঙ্গ করেন না, অনর্থক করেন না, অর্থাৎ এটা অবশ্যই পূরণ হবে। আর যারা কুফরি করে তাদের ধন সম্পদ ও তাদের সন্তান সন্ততি আল্লাহর সামনে কখনো কাজে আসবে না, আর তারাই হচ্ছে দোজখের ইন্ধন। আর 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফেরাউনের সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তীদের ধারা অনুযায়ী তারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ফলে তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন, আর আল্লাহর আযাব অতি কঠিন। আর কাফেরদিগকে বলে দিন, খুব শীঘ্রই
তোমরা পরাভূত হয়ে দোজখের দিকে হাঁকিয়ে নিতে হবে, অর্থাৎ দোজখের দিকে তোমাদেরকে হাঁকিয়ে নেওয়া হবে। সেটা কতই না নিকৃষ্ট অবস্থান বা আবাসস্থল। নিশ্চয় দুটো দলের মোকাবেলার মধ্যে তোমাদের জন্য নিদর্শন ছিল। একটি দল আল্লাহর রাহে যুদ্ধ করে, আর অপর দল ছিল কাফেরদের। এরা স্বচক্ষে তাদেরকে দ্বিগুণ দেখছিল। আর আল্লাহ যাকে ইচ্ছা নিজের সাহায্যের মাধ্যমে শক্তি দান করেন। এর মধ্যে শিক্ষণীয় রয়েছে দৃষ্টি সম্পূর্ণদের জন্য। মানবকুলের মোহগ্রস্ত করেছে নারী, সন্তান সন্ততি, রাশিকৃত স্বর্ণরৌপ্য, চিহ্নিত অশ্ব, গবাদি পশুরাজি এবং ক্ষেত খামারের মতো আকর্ষণীয় বস্তুর সামগ্রী। এ সবই হচ্ছে পার্থিব জীবনের ভোগ্য বস্তু। আল্লাহর নিকটই হলো উত্তম আশ্রয়। বলুন, আমি কি তোমাদেরকে এসবের চাইতে উত্তম বিষয়ের সন্ধান বলবো? যারা পরহেজগার, আল্লাহর নিকট তাদের জন্য রয়েছে বেহেশত, যার তলদেশে ও শ্রবণ প্রবাহিত, তারা সেখানে থাকবে অনন্তকাল। আর রয়েছে পরিচ্ছন্ন সঙ্গিনীগণ এবং আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহ তার বান্দাদের প্রতি সুদৃষ্টি রাখেন। আর-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি, অর্থাৎ জ্ঞানে গভীরতার অধিকারী কারা, এই সম্পর্কে আলেমগণের বিভিন্ন উক্তি রয়েছে। জ্ঞানের গভীরতার অধিকারী কারা, এই সম্পর্কে আলেমগণের বিভিন্ন উক্তি রয়েছে। অধিকতর গ্রহণযোগ্য উক্তি এই যে এরা হলেন আহলুস সুন্নাত ওয়াল জামাআত। তারা কোরআন ও সুন্নাহের যে ব্যাখ্যায় বিশুদ্ধ মনে করেন, যা সাহাবায়ে কেরাম, পূর্ববর্তী মনীষীবৃন্দ এবং মুসলিম সম্প্রদায়ের এজমায় বর্ণিত হয়েছে বা রয়েছে। তারা সুস্পষ্ট আয়াতসমূহকে কোরআনী শিক্ষার কেন্দ্রবিন্দু মনে করেন এবং অস্পষ্ট আয়াতসমূহের যেসব অর্থ তাদের বোধগম্য নয়, নিজেদের জ্ঞানের দৈন্য স্বীকার করে সেগুলোকে তারা আল্লাহর নিকটই সুপর্দ করেন। তারা স্বীয় শিক্ষাগত যোগ্যতা এবং ঈমানী শক্তির জন্য গর্বিত নন, বরং সর্বদা আল্লাহর কাছে দৃঢ়তা এবং অধিকতর জ্ঞান, গরিমা ও অন্তর্দৃষ্টি কামনা করতে থাকেন। তাদের মন মস্তিষ্ক অস্পষ্ট আয়াতসমূহের পেছনে পড়ে বিভ্রান্তি সৃষ্টিতে উৎসাহী নয়। তারা সুস্পষ্ট এবং অস্পষ্ট উভয় প্রকার আয়াতকে সত্য মনে করেন, কারণ তাদের বিশ্বাস এই যে উভয় প্রকার আয়াত একই উৎস থেকে আগত। তবে এক প্রকার অর্থাৎ সুস্পষ্ট আয়াতের অর্থ জানা আমাদের জন্য উপকারী এবং জরুরি ছিল। এই জন্য আল্লাহ তাআলা তা গোপন রাখেননি, বরং খোলাখুলিভাবে বর্ণনা করে দিয়েছেন। এবং অন্য প্রকার অর্থাৎ অস্পষ্ট আয়াতের অর্থ আল্লাহ তাআলা বিশেষ হিকমতের কারণে বর্ণনা করেনি, কাজেই তা জানা আমাদের জন্য জরুরি নয়। সপক্ষে এরূপ আয়াতে বিশ্বাস স্থাপন করাই যথেষ্ট। মাঝহারি প্রথম আয়াত দ্বারা জানা যায় যে পথ প্রদর্শন এবং পদভ্রষ্টতা আল্লাহর পক্ষ থেকেই আসে। আল্লাহ যাকে পথ প্রদর্শন করতে চান তার অন্তরকে সৎ কাজের দিকে আকৃষ্ট করে দেন, আর যাকে পদভ্রষ্ট করতে চান তার অন্তরকে সোজা পথ থেকে বিচ্যুত করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন কোনো অন্তর নেই যা আল্লাহ তাআলার দুই আঙ্গুলির মাঝখানে নয়। তিনি যতক্ষণ ইচ্ছা করেন তাকে সৎ পথে কায়েম রাখেন এবং যখন ইচ্ছা করেন সৎ পথ থেকে বিচ্যুত করে দেন। তিনি যথেষ্ট ক্ষমাশীল, যা ইচ্ছা তাই করেন। কাজেই যারা ধর্মের পথে কায়েম থাকতে চায় তারা সর্বদাই আল্লাহর নিকট অধিকতর দৃঢ়চিত্ততা প্রদানের জন্য দোয়া করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই অনুরূপ দোয়া করতেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিম্নরূপ একটি দোয়া বর্ণিত হয়েছে, যার অর্থ, হে অন্তর আবর্তনকারী, আমাদের অন্তরকে তোমার দ্বীনের উপরে দৃঢ় রাখো, মজবুত রাখো। হে অন্তর আবর্তনকারী, অর্থাৎ হে আল্লাহ, আমাদের অন্তরকে তোমার দ্বীনের উপরে দৃঢ় রাখো, মজবুত রাখো, অটল রাখো। মাঝহারি দ্বিতীয় খণ্ড। আনুষঙ্গিক গাতব্য বিষয়, কুলিল্লাযীনা কাফারু সাতুগলাবুন। এই আয়াত থেকে জানা যায় যে কাফেরা পরাজিত এবং পরাভূত হবে। এ থেকে প্রশ্ন করতে পারে যে আমরা জগতের সব কাফেরদেরকে পরাভূত দেখি না, এর কারণ কি? উত্তর এই যে আয়াতে সারা জগতের কাফেরদেরকে বোঝানো হয়নি, বরং তখনকার মুশরিক এবং ইহুদি জাতিকে বোঝানো হয়েছে। সে মতে মুশরিকদের হত্যা এবং বন্দী করার মাধ্যমে এবং ইহুদিদের হত্যা, বন্দী, জিজিয়া কর আরোপ এবং নির্বাসনের মাধ্যমে পরাজিত করা হয়েছিল। আরব আয়াতে বদর যুদ্ধের অবস্থা বর্ণিত হয়েছে, যে যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল প্রায় 1000। তাদের কাছে 700 উট ও 100 অশ্ব ছিল। অপরপক্ষে মুসলমান যোদ্ধাদের সংখ্যা ছিল মাত্র 317, কিছু বেশি। তাদের কাছে সর্বমোট 70টি উট, 2টি অশ্ব, 6টি লৌহবর্ম এবং 60টি তরবারি ছিল। মজার ব্যাপার ছিল এই যে প্রত্যেক দলের দৃষ্টিতেই প্রতিপক্ষ দলের সংখ্যা নিজেদের চেয়ে দ্বিগুণ প্রতিভাত হচ্ছিল, অর্থাৎ প্রতীয়মান হচ্ছিল বা
মানে দ্বিগুণ দেখছিল। এর ফলে মুসলমানদের আধিক্য কল্পনা করে কাফেরদের অন্তর উপর্যুপরি শঙ্কিত হচ্ছিল এবং মুসলমানগণও নিজেদের অপেক্ষা প্রতিপক্ষের সংখ্যা দ্বিগুণ দেখে আল্লাহ তাআলার দিকে অধিকতর মনোনিবেশ করেছিলেন। তারা পূর্ণ ভরসা এবং দৃঢ়তার সাথে আল্লাহর ওয়াদা অর্থাৎ ফাইন ইয়াকুম মিনকুম মিয়াতু সাবিরাতু ইয়াগলিবু মিআতাইনি, অর্থাৎ যদি তোমাদের মধ্যে 100 ধৈর্যশীল যোদ্ধা থাকে তবে তারা 200-এর বিরুদ্ধে জয়লাভ করবে। এর উপর আস্থা রেখে আল্লাহ সাহায্যের আশা করেছিলেন। কাফেরদের প্রকৃত সংখ্যা ছিল 3 গুণ। তা যদি মুসলমানদের দৃষ্টিতে প্রতিভাত হতো বা প্রতীয়মান হতো বা দৃশ্যমান হয়ে যেত তবে তাদের মনে ভয় ভীতির সঞ্চয় হওয়ার সম্ভাবনা ছিল। উভয় পক্ষের দৃষ্টিতে প্রতিপক্ষের সংখ্যা দ্বিগুণ মনে হওয়ার অবস্থাটা ছিল সাধারণ। আবার কোনো কোনো অবস্থায় উভয় দলই প্রতিপক্ষকে কম দেখেছিল। সূরা আনফাল এই সম্পর্কে বর্ণনা আসবে। মোট কথা, মক্কায় প্রদত্ত ভবিষ্যৎবাণী অনুযায়ী একটি স্বল্প সংখ্যক নিরস্ত্র দলকে বিরাট বাহিনীর বিপক্ষে বিজয়ী করা চক্ষুমান ব্যক্তিদের জন্য বিরাট শিক্ষণীয় ঘটনা। দুনিয়ার মহব্বত হাদিসে বলা হয়েছে, অর্থাৎ দুনিয়ার মহব্বত সব অনিষ্টের মূল। প্রথম আয়াতে দুনিয়ার কয়েকটি প্রধান কাম্য বস্তুর নাম উল্লেখ করে বলা হয়েছে। মানুষের দৃষ্টিতে এসবের প্রতি আকর্ষণ স্বাভাবিক করে দেওয়া হয়েছে, তাই অনেক মানুষ এদের বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে পরকালকে ভুলে যায়। আয়াতে যে সব বস্তুর নাম উল্লেখ করা হয়েছে সেগুলো সাধারণভাবে মানুষের স্বাভাবিক কামনা বাসনার লক্ষ্য। তন্মধ্যে সর্বপ্রথমে রমণী ও পরে সন্তান সন্ততির কথা উল্লেখ করা হয়েছে, কারণ দুনিয়াতে মানুষ যা কিছুই অর্জন করতে সচেষ্ট হয় বা চেষ্টা চালিয়ে যায় সবগুলোর মূল কারণ থাকে নারী অথবা সন্তান সন্ততির প্রয়োজন। এরপর উল্লেখ করা হয়েছে সোনা রূপা, পালিত পশু এবং শস্যক্ষেত্রর কথা, কারণ এগুলো দ্বিতীয় পর্যায়ে মানুষের কাঙ্ক্ষিত এবং প্রিয় বস্তু হয়ে দাঁড়ায়। আলোচ্য আয়াতে সারমর্ম এই যে আল্লাহ তাআলা মানুষের মনে এসব বস্তুর প্রতি স্বভাবগতভাবে আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন। এতে অনেক রহস্য নিহিত রয়েছে। একটি এই যে এইসব বস্তুর প্রতি মানুষের স্বভাবগত আকর্ষণ বা মোহ না থাকলে জগতের সমুদয় শৃঙ্খলা ও ব্যবস্থাপনা গড়ে উঠত না। মাথার ঘাম পায়ে ফেলে শস্য খেতে কাজ করতে অথবা শিল্প প্রতিষ্ঠানে পরিশ্রম করতে অথবা ব্যবসায় অর্থ এবং কায়িক পরিশ্রম বা শ্রম ব্যয় করতে কেউ প্রস্তুত হতো না। মানব স্বভাবে এসব বস্তুর প্রতি প্রকৃতিগত আকর্ষণ সৃষ্টি করার মধ্যে জগতের অস্তিত্ব এবং স্থায়িত্ব নির্ভরশীল করে দেওয়া হয়েছে। ফলে মানুষ স্বতঃস্ফূর্ত হয়েই এসব বস্তুর উৎপাদন এবং সরবরাহ অব্যাহত রাখার চিন্তায় ব্যাপৃত থাকে। ভোরবেলায় ঘুম থেকে ওঠার পর শ্রমিক কিছু পয়সা উপার্জনের চিন্তায় বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ধনী ব্যক্তি কিছু পয়সা খরচ করে শ্রমিক জোগাড় করার চিন্তায় বের হয়। ব্যবসায়ী উৎকৃষ্টতর পণ্যদ্রব্য সুন্দরভাবে সাজিয়ে গ্রাহকের অপেক্ষায় বসে থাকে যাতে কিছু পয়সা উপার্জন করা যায়। এদিকে গ্রাহক অনেক কষ্ট অর্জিত পয়সা নিয়ে প্রয়োজনীয় আসবাবপত্র কেনাকাটার উদ্দেশ্যে বাজারে পৌঁছে। চিন্তা করলে দেখা যায় এসব প্রিয় বস্তুর ভালোবাসাই সবাইকে নিজ নিজ গৃহ থেকে বের করে আনে এবং এই ভালোবাসাই দুনিয়ার জোড়া সভ্যতা এবং সংস্কৃতির সৃষ্টি এবং পরিচালন ব্যবস্থাকে মজবুত এবং দৃঢ় একটা নীতির উপর প্রতিষ্ঠিত করে দিয়েছে। আর দ্বিতীয় রহস্য এই যে জাগতিক নিয়ামতের প্রতি মানুষের মনে আকর্ষণ এবং ভালোবাসা না থাকলে পারলৌকিক নিয়ামতের স্বাদ জানা যেত না এবং তৎপ্রতি আকর্ষণ হতো না। এমত অবস্থায় সৎকর্ম করে জান্নাত অর্জন করার এবং অসৎকর্ম থেকে বিরত হয়ে দোজখ থেকে আত্মরক্ষার প্রয়োজনও কেউ অনুভব করতে পারত না বা করতো না। এখানে অধিকতর প্রণিধানযোগ্য হলো তৃতীয় রহস্যটি, অর্থাৎ এসব বস্তুর ভালোবাসা স্বভাবগতভাবে মানুষের অন্তরে সৃষ্টি করে তাদের পরীক্ষা নেওয়া হয়ে থাকে যে কে এগুলোর আকর্ষণে মত্ত হয়ে পরকালকে ভুলে যায় এবং কে এসবের আসল স্বরূপ এবং ধ্বংসশীল হওয়ার বিষয় অবগত হয়ে শুধু যতটুকু প্রয়োজন ততটুকু অর্জনে সচেষ্ট হয় এবং পরকালীন কল্যাণ আহরণের লক্ষ্যে তারা সুচারু ব্যবহার করে। আর মোট কথা এই যে জগতের সুস্বাদু এবং মোহনীয় বস্তুগুলো আল্লাহ তাআলা কৃপাবশত মানুষের দৃষ্টিতে সুশোভিত করে তৎপ্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। এর অনেকগুলো রহস্যের মধ্যে অন্যতম রহস্য মানুষের পরীক্ষা নেওয়া। বাহ্যিক কামবস্তু এবং তার ক্ষণস্থায়ী স্বাদে মত্ত হওয়ার পর মানুষ কিরূপ কাজ করে আল্লাহ তাআলা তা দেখতে চান। এসব বস্তু লাভ করার
পর যদি মানুষ স্রষ্টা এবং মালিক আল্লাহকে স্মরণ করে এবং এগুলোকে তার মারেফত এবং মহব্বত লাভের উপায় হিসেবে ব্যবহার করে, তবে বলা যায় যে সে দুনিয়াতে লাভবান হয়েছে এবং পরকালেও সফল কাম হবে। জগতের লোভনীয় বস্তু তার পথের প্রতিবন্ধক হওয়ার পরিবর্তে তার পথ প্রদর্শক এবং সহায়ক হয়েছে। পক্ষান্তরে সব বস্তু লাভ করার পর যদি মানুষ এগুলোর মধ্যেই আপাদমস্তক নিমজ্জিত হয়ে স্রষ্টাকে, পরকালকে এবং হিসাব নিকাশের সময়কে অর্থাৎ কিয়ামতকে ভুলে যায়, তবে বলতে হবে যে সব বস্তুই তার পারলৌকিক জীবনের ধ্বংস এবং অনন্তকাল শাস্তি ভোগের কারণ হয়েছে। গভীর দৃষ্টিতে দেখলে জগতেও এসব বস্তু তার শাস্তির কারণ ছিল। আল্লাহ তাআলা যেসব বস্তুকে মানুষের দৃষ্টিতে সুশোভিত করে দিয়েছেন, শরীয়ত অনুযায়ী সেগুলো পরিমিত উপার্জন করলে এবং যতটুকু প্রয়োজন ততটুকু সঞ্চয় করলে ইহকাল এবং পরকালের কামিয়াবি হাসিল হবে। পক্ষান্তরে অবৈধ পন্থায় যেগুলো অর্থাৎ সেগুলো ব্যবহার করলে অথবা বৈধ পন্থায় হয়েও এগুলো মাত্রা অতিরিক্ত নিমজ্জিত হয়ে পরকাল বিস্মিত হয়ে গেলে ধ্বংস অনিবার্য হয়ে পড়বে। এ কারণেই আলোচ্য আয়াতে কয়েকটি বিষয় লোভনীয় বস্তুর কথা উল্লেখ করার পর বলা হয়েছে, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআবি, অর্থাৎ এসব বস্তু হচ্ছে পার্থিব জীবনের ব্যবহার করার জন্য, মন বসবার জন্য নয়, বরং আর আল্লাহর কাছে রয়েছে উত্তম ঠিকানা, অর্থাৎ সেখানে চিরকাল থাকতে হবে এবং যার নিয়ামত ধ্বংস হবে না, হ্রাস পাবে না, কমেও যাবে না। আর 15 নং আয়াতে এ সম্পর্কিত আরও ব্যাখ্যা দান প্রসঙ্গে বলা হয়েছে, যারা দুনিয়ার অসম্পূর্ণ এবং ধ্বংসশীল নিয়ামতে মত্ত হয়ে পড়েছে, আপনি তাদের বলে দিন যে আমি তোমাদের আরও উৎকৃষ্টতর নিয়ামতের সন্ধান বলে দিচ্ছি। যারা আল্লাহকে ভয় করে এবং যারা আল্লাহতেই অনুগত, তারা এ নিয়ামত পাবে। সে নিয়ামত হচ্ছে সবুজ বৃক্ষলতাপূর্ণ বেহেশত, যার তলদেশে দিয়ে ঝরণী সমূহ প্রবাহিত হবে। তাতে থাকবে সকল প্রকার আবুলতা মুক্ত পরিচ্ছন্ন সঙ্গিনীগণ এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি। পূর্ববর্তী আয়াতে দুনিয়ার 6টি প্রধান নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছিল, অর্থাৎ রমণীকুল, সন্তান সন্ততি, সোনা রূপার ভাণ্ডার, উৎকৃষ্ট অশ্ব, পালিত জন্তু এবং শস্যক্ষেত। এদের বিপরীতে পরকালের নিয়ামত রাজির মধ্যে বাহ্যত 3টি বর্ণিত হয়েছে। প্রথম জান্নাতের সবুজ কানন, দ্বিতীয় পরিচ্ছন্ন সঙ্গিনীগণ এবং তৃতীয় আল্লাহর সন্তুষ্টি। অবশিষ্টগুলোর মধ্যে সন্তান সন্ততি উল্লেখ না করার কারণ এই যে দুনিয়াতে 2 কারণে মানুষ সন্তান সন্ততিকে ভালোবাসে। প্রথমত সন্তান সন্ততি পিতার কাজকর্মে সাহায্য করে, আর দ্বিতীয়ত মৃত্যুর পর সন্তান সন্ততি দ্বারা পিতার নামটুকু থেকে যায়। কিন্তু পরকালে কারোর সাহায্যের প্রয়োজন নেই এবং সেখানে মৃত্যুও নেই যে কোনো অভিভাবক অথবা উত্তরাধিকারীর প্রয়োজন হবে। এছাড়া দুনিয়াতে যার যত সন্তান সন্ততি আছে সে জান্নাতে তাদেরকে পাবে। পক্ষান্তরে দুনিয়ার যার সন্তান নেই, প্রথমত জান্নাতে তার মনে সন্তানের বাসনাই হবে না, আর কারো মনে বাসনা জাগ্রত হলে আল্লাহ তাকে তাও দান করবেন। তিরমিজির এক হাদিসে বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো জান্নাতীর মনে সন্তানের বাসনা জাগ্রত হলে সন্তানের গর্ভাবস্থা, জন্মগ্রহণ এবং বয়ঃপ্রাপ্তি মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে এবং তার মনের বাসনা পূর্ণ করা হবে। এমনইভাবে জান্নাতে সোনা রূপার উল্লেখ করা হয়নি, কারণ এই যে দুনিয়াতে সোনা রূপার বিনিময়ে দুনিয়ার আসবাবপত্র এবং প্রয়োজনীয় সব কিছুই জোগাড় করা যায়, কিন্তু পরকালে ক্রয় বিক্রয়ের প্রয়োজন হবে না এবং কোনো কিছুর বিনিময়ও দিতে হবে না, বরং জান্নাতীর মন যখন যা চাইবে তৎক্ষণাৎ তার সরবরাহ করা হবে। এছাড়া জান্নাতে সোনা রূপার কোনো অভাব নেই। হাদিসে বর্ণিত আছে যে জান্নাতে কোনো কোনো প্রাসাদের একটি ইট সোনার এবং একটি ইট রূপার হবে। মোট কথা পরকালের হিসাবে সোনা রূপাকে কোনো উল্লেখযোগ্য বস্তুই মনে করা হয়নি। এমনইভাবে দুনিয়াতে ঘোড়ার কাজ হলো বাহন হয়ে পথের দূরত্ব অতিক্রম করা। জান্নাতে সফর এবং যানবাহন প্রভৃতি কোনো কিছুরই প্রয়োজন হবে না। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে যে শুক্রবার দিন জান্নাতীদের আরোহণের জন্য উৎকৃষ্ট ঘোড়া সরবরাহ করা হবে। এগুলোতে আরোহণ করে জান্নাতীরা আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের সাথে দেখা করতে যাবে। মোট কথা জান্নাতে ঘোড়ারও কোনো উল্লেখযোগ্য গুরুত্ব নেই। এমনইভাবে পালিত পশু, কৃষিক্ষেত্র কাজে আসা অথবা তা দুগ্ন পান করে জান্নাতে দুগ্ন ইত্যাদি পশুর মাধ্যম ছাড়াই আল্লাহ তাআলা দান করবেন। অর্থাৎ জান্নাতে এই বিষয়গুলো কোনো
প্রয়োজনীয়তা নেই বা গুরুত্ব নেই, কেননা মহান আল্লাহ তাআলা নিজ কুদরত দ্বারা এগুলো সরবরাহ করবেন, অর্থাৎ জান্নাতিকে এইভাবে আল্লাহ তাআলা পৌঁছাবেন। কৃষি কাজের অবস্থা তো দুনিয়াতে বিভিন্ন শস্য উৎপাদনের উদ্দেশ্যে শস্য ক্ষেত্রে পরিশ্রম করা হয়, আর জান্নাতের যাবতীয় শস্যই আপনি সরবরাহ হবে, কাজেই সেখানে কৃষি কাজের প্রয়োজন হবে না। তবুও যদি কেউ কৃষি কাজকে ভালোবাসে তবে তার জন্য সে ব্যবস্থা হয়ে যাবে। তাবারানীর এক হাদিসে বর্ণিত আছে যে জান্নাতে এক ব্যক্তি কৃষিকাজের বাসনা প্রকাশ করিবে, তাকে তৎক্ষণাৎ যাবতীয় সাজ সরঞ্জাম সরবরাহ করা হবে। অতঃপর শস্যের বপন, রোপণ, পাকা এবং কর্তন কয়েক মিনিটের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। এসব কারণেই জান্নাতের নিয়ামতসমূহের মধ্যে শুধু জান্নাত এবং জান্নাতের হুরদের বর্ণনাকে যথেষ্ট মনে করা হয়েছে, কারণ জান্নাতীদের জন্য কোরআনের ওয়াদা রয়েছে যে অর্থাৎ তারা যে বাসনাই প্রকাশ করবে তাই পাবে। এহেন ব্যাপক ঘোষণার পর বিশেষ নিয়ামতের কথা উল্লেখ করার প্রয়োজন আছে কি? তা সত্ত্বেও কয়েকটি বিশেষ নিয়ামত উল্লেখ করা হয়েছে, এগুলো প্রত্যেক জান্নাতীর চাওয়া ছাড়াই পাবে। এগুলোর পর আরও একটি সর্ববৃহৎ নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে, সাধারণভাবে মানুষ যার কল্পনা করে না, তা হচ্ছে আল্লাহ তাআলার অশেষ সন্তুষ্টি। হাদিসে বর্ণিত আছে, যখন জান্নাতীগণ জান্নাতে পৌঁছে আনন্দিত এবং নিশ্চিন্ত হয়ে যাবে এবং তাদের কোনো আকাঙ্ক্ষায় অপূর্ণ থাকবে না, তখন আল্লাহ তাআলা স্বয়ং তাদের সম্বোধন করে বলবেন, এখন তোমরা সন্তুষ্ট এবং নিশ্চিন্ত হয়েছ, আর কোনো বস্তুর প্রয়োজন নেই তো? জান্নাতীগণ বলবেন, হে আমাদের পালনকর্তা, আপনি এত নিয়ামত দান করেছেন যে এরপর আর কোনো নিয়ামতের প্রয়োজনই থাকতে পারে না। আল্লাহ তাআলা বলবেন, এখন আমি তোমাদের সব নিয়ামত থেকে উৎকৃষ্ট একটি নিয়ামত দিচ্ছি, তা এই যে তোমরা সবাই আমার অশেষ সন্তুষ্টি লাভ করেছ। এখন অসন্তুষ্টির আর কোনো আশঙ্কা নেই, কাজেই জান্নাতের নিয়ামত রাজি ছিনিয়ে নেওয়ার অথবা হ্রাস করে দেওয়ারও কোনো আশঙ্কা নেই। এই দুটি আয়াতের সারমর্ম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া অভিশপ্ত এবং যা কিছু এতে আছে তাও অভিশপ্ত, তবে ওই সব বস্তু নয় যার দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হয়। তো মহা গুরুত্বপূর্ণ আলোচনা, বিশেষ করে জান্নাতের যে আলোচনাটা আজকের আয়াতে এসেছে, যে মহান আল্লাহ তাআলা দুনিয়ার কিছু বিষয়কে মানুষের দৃষ্টিতে সুশোভিত করে দিয়েছেন বা আকর্ষণ করে দিয়েছেন, তার মধ্যে রমণী অর্থাৎ নারী, সন্তান সন্ততি, এরপরে কৃষি, ক্ষেত খামার, গবাদি পশু ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ তাআলা জান্নাতেও এই বিষয়গুলো দান করবেন, কিন্তু সেখানে মানুষের পরিশ্রম করতে হবে না। মানুষ অর্থাৎ জান্নাতীরা যেটা আকাঙ্ক্ষা করবে আল্লাহ তাআলা নিজ কুদরতে তৎক্ষণাৎ সেই ব্যবস্থাটা আল্লাহ তাআলা করে দিবেন। সবচেয়ে বড় কথা যে আল্লাহ তাআলা নিজে সন্তুষ্ট হবেন বান্দাদের উপরে। এই জন্য দুনিয়ার জীবনটা খুবই ক্ষণস্থায়ী এবং আখিরাত চিরস্থায়ী, এবং দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনটাই আসলে মানুষের ভবিষ্যৎ অর্থাৎ পরবর্তী জীবনটা কেমন হবে এটা কিন্তু নির্ধারণ করে দিবেন। এই জন্য দুনিয়াতে যদি সঠিকভাবে চলা হয়, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি চলা হয়, তো আল্লাহ তাআলার ওয়াদা আছে অবশ্যই আল্লাহ তাআলা বান্দাকে শান্তির স্থান দান করবেন, শান্তিময় জীবন দান করবেন। এই জন্য দুনিয়ার মোহে না পড়ে, দুনিয়ার চাকচিক্য, লোভ লালসার মোহে না পড়ে আমাদের আখিরাতকে গোছাতে হবে। দুনিয়ার জীবনটা খুবই ক্ষণস্থায়ী, এবং দুনিয়ার জীবনে আমি যাই কিছু অর্জন করি না কেন, এটা কিন্তু আমাকে রেখে যেতে হবে, কারণ আমি এসেছি খালি হাতে, যেতে হবে খালি হাতে। আমাদের সামনে কত লক্ষ লক্ষ কোটি কোটি প্রমাণ, মানুষকে আমরা নিজেরাই কবরে রেখে আসি, হোক সে গরিব, অসহায়, অথবা ধনী, অথবা সে রাজা বাদশাহ, সে যাই হোক না কেন, সবাইকে কিন্তু খালি হাতেই এইভাবে কবরে রেখে আসা হয়। এই জন্য বুদ্ধিমানের কাজ হবে যে দুনিয়ার জীবনকে পিছনে রেখে আখিরাতের জীবনকে সামনে রাখতে হবে। দুনিয়ার জীবনে যতটুকু প্রয়োজন ততটুকু হাসিল করতে হবে, এবং এটা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতে হবে, সৎ কাজে খরচ করতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের কাজে খরচ করতে হবে। আরাম কোনো কাজে যদি এগুলো ব্যয় হয়ে যায় তাহলে এটা আমাদের জন্য ক্ষতির কারণ হবে। তো যাই হোক, ইনশাআল্লাহ আজকে আমরা সূরা আলী ইমরানের মোটামুটি কিছু আয়াত অর্থাৎ 9 থেকে 15 নম্বর আয়াত আলোচনা করার চেষ্টা করেছি বাংলা দেখে ইনশাআল্লাহ। তো সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, এবং ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে সূরা আলী ইমরানের 16 থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাইকে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে এবং সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।